রেবতী মোহনের সকল শিক্ষার্থীকে স্বাগতম। নবম শ্রেণীর যারা যারা এখন অনলাইন ক্লাসে জয়েন করেছো, তো আমি তোমাদের করাচ্ছিলাম 3.1 এবং 3.2 এর উপর আমি তোমাদের সৃজনশীল করাচ্ছিলাম। তো দেখো, আমি তোমাদের আজকে একটা সৃজনশীল করাই, সেটা তোমরা তুলো এবং দেখো, এবং আমি তোমাদেরকে একটা বাড়ির কাজও দিছিলাম। তো কয়েকজন আমাকে দেখাইছে, তো যারা দেখাইছে তাদেরকে ধন্যবাদ। দেখো, আজকে একটা ম্যাথ করাই, সেটাও একটা বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা, এটা একটা ব্রড প্রশ্ন। তো এখন আমি তোমাদেরকে এটার সলিউশনটা করাই। দেখো, ক নাম্বারে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তার মানে a⁴ প্লাস a² প্লাস 1। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটা। এখন কি হবে, দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস এখানে আমি 2a² লিখলাম। ঠিক আছে, ছিল একটা স্কয়ার, আমি লিখছি 2টা স্কয়ার, তার মানে বেশি লিখছি একটা, তো সেটাকে আমি কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে এতটুকু পার্ট, দেখো এতটুকু পার্টের মধ্যে কি আসছে, আমার একটা ফর্মুলা চলে আসছে না, a² প্লাস 2ab প্লাস b²। এটার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার। আর এখানে যেটা আছে সেটা রাখলাম। আবার এতটুকুর মধ্যে দেখো এখান থেকে কোন সূত্রটা আসছে, এতটুকু পার্ট থেকে আমি লিখে দেই কোন সূত্রটা আসছে, a প্লাস বি হোল স্কয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। আর এতটুকু থেকে সূত্র আসছে a² মাইনাস b²। আমি কিন্তু প্রত্যেকটা পার্টে যে লাইনের সূত্রগুলো আছে সেগুলো সহ তোমাদেরকে বলে দিচ্ছি। তার মানে কি হবে, a প্লাস বি, আরেকটা কি হবে, a মাইনাস বি। ঠিক আছে, তাও সবাই একটুকু করো, দেখো। সবাই ম্যাটটা তুলে নাও।
এতটুকু সবার তোলা শেষ আশা করি। এখন হচ্ছে আমি তোমাদের যখন নেক্সটে অ্যাসাইনমেন্ট মানে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নিব, ঠিক আছে, এটার উপর ভিত্তি করে আমি চিন্তা করছি যারা যারা হচ্ছে ছেলেদের এবং মেয়েদের সায়েন্স আর্টস কমার্স আসো, তোমাদের এত উপস্থিতি সেটা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যারা যারা এই ক্লাসটা করবা তাদেরকে শুধু আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার দিয়ে বোর্ডে পাঠাই দিব, আর যারা যারা ক্লাস করতেছো না, রিজন দেখাইতে পারতেছো না, তাদেরকে আমরা অ্যাবসেন্ট দিব। তারা অ্যাসাইনমেন্ট করার পরেও তাদেরকে আমি অ্যাবসেন্ট দিব, সেটা হোক ছেলেদের এবং সেটা হোক মেয়েদের। তোমাদের সাথে আমরা ভালো ব্যবহার করে আসলে আমরা রেজাল্ট ভালো পাচ্ছি না, এখন আমাদেরকে এই ওয়েটাতে যাইতে হবে। আমরা নেক্সট যতগুলা ম্যাথ, তো একটা অ্যাসাইনমেন্ট তো দিয়ে তো শেষ হবে না, আরো আছে, সেখানে যারা যারা ক্লাস করবে তাদেরকে প্রেজেন্ট দেওয়া হবে এবং তাদের মার্কিং করা হবে। আর যারা যারা ক্লাস করতেছো না বা কোনো রিজন দেখাইতে পারতেছো না, তো তাদেরকে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট করার পরে অ্যাবসেন্ট দিব এবং সেই মার্কগুলো আমরা হচ্ছে এগুলো তো আমাদের বোর্ডে জমা দিতে হয়, সেখানে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব। সেই কাজটা এখন থেকে নেক্সট দিন থেকে আমি স্যারদেরকে বলবো যে এই কাজটা করা হয়। কারা কারা তোমরা প্রেজেন্ট হচ্ছে সেগুলা কিন্তু এখন আমরা রোল ওয়াইজ লিখতেছি, ঠিক আছে? তো রোল ওয়াইজ লেখার পরে বিপদটা তোমাদেরই হবে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবা এই সিস্টেম আসতেছে। x square minus 2x plus 1. এখান থেকে আমি x plus 1 by x এর মানটা কি করে নিলাম, বের করে নিলাম। লেফট হ্যান্ড সাইডে বলছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার। এটা সমান কত লেখা যায়? a plus b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2 স্কয়ার মাইনাস 2, তার মানে 4 থেকে 2 মাইনাস করলে কত হবে? 2। দেখো নিচের লাইনটা তোমরা দেখতে পাচ্ছ না, এখানে আমি এটা এখানে করে দেই 4 minus 2 is equal to হচ্ছে 2। এখন হচ্ছে এতটুকু আগে তুলে নাও, তারপরে হচ্ছে আমি বাকিটা করতেছি। রাইট হ্যান্ড সাইডে যাই, এটা মানে হচ্ছে x to the power 4 plus 1 by x to the power 4। তাহলে কি লেখা যায়?
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a বি, এটার মান কিন্তু আমি 2 পাইছি, তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এখানে একটা সাইড নোট দিয়ে দিবা, যেহেতু এক্স স্কয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু কত 2। তোমরা যদি এটাকে চাও ভেঙেও করতে পারো, অথবা এটাকে সরাসরি আমার মতো করে করতে পারো। তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, আমরা লিখছি হচ্ছে প্রুভড। সবাই এটা লেখো। দেখো এই ম্যাথটাও অনেক সোজা একটা ম্যাথ। তোমাদের এই চ্যাপ্টার থেকে এরকম টাইপের সোজা ম্যাথ গুলাই পরীক্ষাতে আসলে আসে। এখন আমি গ নাম্বার ম্যাথটা তোমাদের করাই। লিখবো খ থেকে পাই, আমরা খ থেকে কি পাইছি? খ থেকে পাইছি হচ্ছে আমরা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত পেয়েছি? ইজ ইকুয়াল টু পাইছি 2। সুতরাং আমরা এখন মাইনাসের মানটা বের করব। যেহেতু এখানে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 বলছে, তার জন্য এখানে আমরা কত লিখতে পারি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 a বি। তার মানে 2 স্কয়ার মাইনাস 4 সমান 4 মাইনাস 4 সমান কত হয়েছে? 0। তার মানে x মাইনাস 1/x রুটের উপর 0 করলে আলটিমেটলি কত হবে? রুট 0 ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা আসলে না লিখলেও হয়, আমি সরাসরি এখানে লিখে দিলাম সমান সমান 0। এটা বুঝাই যাচ্ছে। এখন আগে তোটুকু লেখো, কারণ অতটুকু ধরবে কি? আচ্ছা, একটা লাইন লিখি। এখানে x³ মাইনাস 1/x³ সমান কত হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তার মানে এতটুকু আগে সবাই লিখো। মানে আগে হচ্ছে ভেঙে নিতেছি, তাহলে আমি একবার সূত্র বসাই দিলে মানগুলো বসাই দিব। এইভাবে করলে পরে বলবো। এখন সবাইটা কি লিখতে পারছো? এটার সাথে এটা গুণ করলে আমি কত পাবো? 0। আসলে তোমাদের এখানে লাইনগুলা, লাস্টের লাইনগুলো আসলে দেখা যায় না।
কি যন্ত্রণা, এতটুকু লেখে কি আর হয়? এখন দেখো, প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটার মান কত লেখা যায়? দেখো, এটার মান আসছে 0, এটার মান 2 মাইনাস, এটা একটা সূত্র, ঠিক আছে? এটার মান 0, তার মানে হচ্ছে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটার ভ্যালু কত হবে? 0। আমি মানটা আগে বের করে নিছি। সবাই দেখো, এখানে হচ্ছে তুমি যদি এটাকে ভাঙাও, ভাঙানোর পর থেকে যদি এটাকে মাইনাস করে এই কাজটা করো, দেখবা আলটিমেটলি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 পাবা। এখন সবাই এইটা করে নাও। এটা কিন্তু একটা সূত্র, যখন মাইনাস হবে তখন এইভাবে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। এটা তো তোমাদের করানো হলো। এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা ম্যাথ করাই, সেটা হচ্ছে এটা সবাইকে তুলে নাও। যদি সি সমান 0 হয়, m cube plus 2p cube is equal to
এই বোর্ডটাকে এতটুকু বেশি রাখা যাবে। দেখো ক নাম্বারটাকে দেওয়া আছে যারা যারা এই ম্যাথটা পারো তারা নিজেরা করার চেষ্টা করো বা করো, আর যারা পারো না তারা তুলে নাও। আমি 3 আর 2 যোগ করলে 5 লিখতেই পারি। আমি 3 কে কত লিখতে পারি? √3 এর উপর স্কয়ার। দেখো রুট আর স্কয়ার কাটা গেলে আবার কত থাকে? 3 কেই ফিরে পাই। এটাকে আমি মাঝখানে একটু স্পেস দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, আর এখানে লিখলাম √2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 2ই আমি ফিরে পাই। তার মানে এটা হচ্ছে a স্কয়ার। এটাকে যদি আমি ধরি b স্কয়ার, মাঝখানে কে হয় তাহলে এক হিসেবে 2ab না, তাহলে 2 এর মান হচ্ছে √3, b এর মান কত? √2। দেখো 2 √3 আর √2 গুণ করলে কত হবে? √6। এখানে কিন্তু আমি একটা ফর্মুলাতে ফেললাম, এটা কিন্তু পরীক্ষাতে আবার লিখে দিও না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। 2 এটা a, এটা b, এটা হচ্ছে b স্কয়ার। যারা এটা বুঝতে পারো না তাদের জন্য। তার মানে আমি কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার বা x স্কয়ার সমান কত এটা? সুতরাং x সমান কত লেখা যায়? √3 প্লাস √2। আমাকে মান বের করতে বলছে, তাই আমি মানটা বের করে ফেললাম। তোমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করতে পারো, কারণ হচ্ছে আমরা তো জানি না, যেহেতু বলে নাই মানটা কেমন হবে। এখানে প্লাস মাইনাস দিতে পারো, কিন্তু আমরা সব সময় ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। এখন সবাই এটা করো। তোমাদের ক্লাসে কি আজকে সবাই মানে একজন আরেকজনের সাথে মেসেজ আদান প্রদান করতে পারতেছো নাকি? অনেককে দেখতেছি আজকে মেসেজ আদান প্রদান করতেছো। এখন খ নম্বরে চলে যাই। ক থেকে পাই x সমান পাচ্ছি √3 প্লাস √2। সুতরাং 1/x সমান কত লিখতে পারি? √3 প্লাস √2। আচ্ছা আমি এই পাশে লিখলাম কারণ হচ্ছে আমার স্পেস কম এখানে। তার মানে এখানে যেটা থাকবে হরে তার বিপরীতটা দিয়ে উভয় পক্ষকে উপরে এবং নিচে গুণ করব। তার মানে √3 প্লাস √2 এর বিপরীত চিহ্ন কি হবে? √3 মাইনাস √2। তাইলে দেখো কত হবে। আমি কিন্তু বলতেছি আগেই, আমার হচ্ছে জায়গার কারণে আমি এখানে তোমাদেরকে এইভাবে পাশাপাশি করে দেখাইছি। তোমরা কিন্তু আবার পরীক্ষাতে এরকম পাশাপাশি করো না, তোমরা নিচে 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 করবা। তার মানে আমি লিখতে পারি, সুতরাং x প্লাস 1/x সমান কত লেখা যাবে? √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 দেখা যায় 2√3। সুতরাং লেফট হ্যান্ড সাইড
x to the power 4। দেখো এটাকে আমি ভাঙায় নিয়েছি x to the power 4 plus 1 by x to the power 4 কে এখন আমি কি লিখতে পারি a plus b whole square minus 2a কত লেখা যায় b। এতটুকু আগে সবাই লেখো তো। আরেকটা লাইন মনে হয় লেখা যাবে এখানে। এতটুকু পর্যন্ত সবাই লেখো। আর কি নিচের লাইন লেখা যাবে না। এখন এখান থেকে এখানে যাই, তার মানে আমি কত লিখতে পারি 2√3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 12 মাইনাস 2 স্কয়ার মাইনাস কত হবে 2, তার মানে হচ্ছে 10 স্কয়ার মাইনাস কত হবে 2, তার মানে 100 থেকে 2 মাইনাস করলে কত পাবো 98। এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে LHS ইজ ইকুয়াল টু, এখন আমাকে কি করতে বলছিল এখানে প্রমাণ, তার মানে এটা সবাই লিখো। একজন লেখছে লেখা বোঝা যাচ্ছে না, কেন? আমার এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে। লেখা একটু বোঝা যাচ্ছে না ম্যাম, একটু না ম্যাম। আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা, আমাদের সবার নেটওয়ার্ক তো ঠিকই আছে। এই কারণে সবার মোবাইলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্কে হয়তো বা প্রবলেম থাকতে পারে। সলভ করে দেবো তাহলে। আচ্ছা, তোমাদের স্কুলের নেটওয়ার্কে হয়তো প্রবলেম, তো তোমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে অনুশীলনী 13, সেটা হচ্ছে সসীম ধারার উপরে। তো এর পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা। সবাই নিজের প্রতি নিজের যত্ন নিবা। আল্লাহ হাফেজ।